হ্যালো বন্ধুরা, নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আজকে রেসিপি দই পটল। আর এই গরমের সিজনে দই পটল কিন্তু খুবই একটা সুন্দর রেসিপি। তো আজকে কিভাবে আমি বানাবো দই পটল সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে পটল নিয়েছি 6টা, এটা দেশি পটল। পটলটাকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর আমি ভালো করে গাটাকে আমি ছিলে নেব। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে পটলটাকে তৈরি করি দই পটলের জন্য। তো পটলের গাটাকে আমি ছিলে নিচ্ছি, দিয়ে দুদিকে দু মুখটা কেটে দিতে হবে। এবারে পটলের গায়ে যে খোসাটা আছে এক গাঁট ছাড়া ছাড়া আমি তুলে নেব। দিয়ে এভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা পটলের খোসাগুলো এভাবেই ছাড়িয়ে নেব সুন্দরভাবে। দিয়ে নুন আর হলুদ কিন্তু ভালো করে মাখিয়ে নেব। এবার একটা টুথপিকের সাহায্যে পটলগুলো আমি একটু ফুটো ফুটো করে দিচ্ছি, কারণ গোটা পটল যখন ভাজবো তখন কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই কিন্তু পটলগুলো একটু ফুটো করে নিলে ওভাবে কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে না, সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যায়। তো এইদিকে আমি সর্ষেটা বেটে দিচ্ছি, এখানে সাদা সর্ষে নেব 2 চামচ। তো সর্ষেটা বাটা হয়ে গেছে আমার। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, এবারে পটলগুলো আমি ভেজে নেব। পটলগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে। আর বলেছিলাম না টুথপিক দিয়ে ফুটো করলে পটলগুলো ফাটে না, সত্যি কিন্তু সেভাবেই আমার হয়েছে, ভীষণই সুন্দর। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। এবার কিন্তু ফোড়নে আমি দিয়ে দেবো। পটল যে ভেজেছি ওই তেলেই কিন্তু আমি ফোড়ন দিয়েছি, তেজপাতা, জিরে আর গরম মশলা, শুকনো লঙ্কা। আর ওই তেলেই আমি এখানে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, যাতে আমার কালারটা হয়ে যায় সুন্দরভাবে। তো কালারটা এসে গেছে, এবারে আমি সর্ষে বাটাটা দিয়ে দেবো। সাদা সর্ষে নিয়েছি 2 চামচ। তো রান্নার পরিমাপ অনুযায়ী সর্ষের পরিমাপটা কিন্তু বাড়াতে হবে। তো দিয়ে এবার জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। এবার একটু লাল কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি, তোমাদের ইচ্ছে চাইলে দিতে পারো, না দিতে পারো। একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। তেল ছেড়েই গেছে সুন্দরভাবে। এবারে দিতে হবে একটু চিনি পরিমাণ মতো, যতটা মিষ্টি খেতে তোমরা পছন্দ করো সেই অনুযায়ী এখানে চিনিটা দিতে হবে। কারণ টক দই যেহেতু দেবো দই পটলে, তো টক দই তো মাস্ট। তো দইটাকে ভালো করে ফেটে নিয়েছি, ফ্লেমটাকে করেছি মিডিয়াম। তারপরে দইটা দিতে হবে, নাহলে কিন্তু দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, ছানা ছানা হয়ে যাবে, সেটা কিন্তু একেবারেই খেতে ভালোও লাগবে না। এবার আর দই দেওয়ার সময় ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দিতে হবে, যাতে তেলটা কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে আসে। অল্প তেলেই রান্না হবে, কিন্তু তেল কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে আসবে। আর এখানে ভাজা পটলটা দিয়ে দিলাম, সাথে একটু ধনেপাতা অ্যাড করলাম, 1-2 কাঁচা লঙ্কা, কারণ ঝালটা খুবই কম খাই, তো সেই কারণে কাঁচা লঙ্কাটা কম দিলাম গরম মশলা দিয়ে সমস্ত কিছু ভালো করে দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে পটলটা একটু মশলার সাথে ভালো করে ভাজা হয়ে যায়। তো সেই কারণে কিন্তু 2 থেকে 3 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। ঢাকার জন্য কিন্তু সুন্দরভাবে আরও মশলা থেকে তেল ছেড়ে গেছে। যত ফ্লেম কমিয়ে আস্তে আস্তে রান্না করা হবে, তেলটা কিন্তু তত বেরোতে থাকবে, সে পরিমাণ তেল অল্প দিয়েও রান্না করলেও। তো এবারে আমি জল দিয়ে দিচ্ছি, কারণ এটা একটু গ্রেভি শুকনো শুকনো হবে, সেই জন্য জলটা অল্পই দেবো। দিয়ে 1 কাপ মতোই দিয়েছি। এবারে আমি দেবো সামান্য পরিমাণে লবণ। তো এবার ঢাকা দিয়ে রেখে দেবো, দিয়ে মাঝে মাঝে চেক করব হয়েছে কিনা, দিয়ে জলটা একটু মরবে। তো একটু গ্রেভিটা শুকনো হলে তারপরে কিন্তু নামিয়ে পরিবেশন করব। তো আজকে আমার দই পটলটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও।
আর এখানে কিন্তু আমি অল্প চিনি দিলাম, কারণ একটু মিষ্টি স্বাদটা আমার লাগবে মনে হলো। তো আজকের রেসিপি দই পটল তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তো আমার আজকে দই পটল রান্না করতে নিজেরই ভীষণই ভালো লেগেছে, বাড়ির সবাই ভীষণ খেয়ে খুশি। তোমরা অবশ্যই এভাবে রান্না করো। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো তোমাদের কাছে বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।